আসসালামু আলাইকুম, নাজমুল কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমুল কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করি। নতুন দেখুন কত সুন্দর সুন্দর দুইটা কি বলে কবুতর। কবুতর, হ্যাঁ বড় কবুতর, ছোট কবুতর, তার ঠোঁটগুলো দেখুন খুব বড় বড়। সুন্দর উড়ে যাবে, এদের ডানা ছেড়ে দিলে এরা উড়ে চলে যাবে। এদের ডানা ছেড়ে দিলে এরা উড়ে চলে যাবে। দেখুন সুন্দর দুইটা। ওই যে দেখুন শিয়াল, দেখুন কত বড় শিয়াল গেল। এরকম তো মাঝে মধ্যে আসে, গ্রামে এরকম শিয়াল দেখা যায়। একবারে কত কাছ থেকে চলে আসে। চলুন বন্ধুরা, দাদি কি রান্না করবে আপনাদের আজকে একটা নতুন রেসিপি বানাবে, সেটা আপনারা চাইলে বাসায় বানিয়ে দেখতে পারেন। আর আপনি জানাবেন। কেউ টালো আঁটর কালাই কয়, কেউ টাউর কালাই কয়। খেতেও খুব স্বাদ লাগে। ভর্তা ভর্তা খায়, ভাজি খায়, ঘাঁটা খায়। কিন্তু এই কালার দেখা যায় না সচরাচর। আগে আসল, আগেকার যুগে খুব আসল, এখনকার যুগে নেই। কালার গাছ মানুষ সার করে করে লাগাচ্ছে। আমাদের এই ভিটার ধার দিয়ে কত লাগাচ্ছে তোমার সেই। এটা এই কালার আবার ইয়া করে, শুকে গেলে কি সুন্দর করে ডলে একটু ভাজে। এই কালার দিয়ে কি করবে? ভাজে ডলে আবার কি সুন্দর করে ইয়া করে বড়া করবো। এটা বড়া। বড়াটা স্বাদ লাগে খুব। আচ্ছা, এগুলা তুমি ছিলে নাও, তারপর রান্না গেলে দেখা যাবে। রান্নাঘরে চলে আসলাম। দেখুন আজকে কি রান্না করব। দেখুন চিকন করে আলু কাটে নিছি। দেখুন ছোট ছোট আলু কাটে নিছি। এই যে সোনা পাতা মাছ হচ্ছে দিয়ে চচ্চড়ি করব। দেখুন হলুদ গুঁড়া দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু বাটা মশলা, আর দেখুন ঝালের গুঁড়া একটু দিলাম লাল। তেল দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, রসুনের কোয়া। এখন সুন্দর করে মাখে নিব। দেখুন যত সুন্দর করে মাখবেন তত ভালো লাগবে। দেখুন একটা টমেটো কাটে নিচ্ছি। দেখুন এখন মাছগুলান দিয়ে দিব। এটা লবণ দিব না, এই মাছটার লবণ থাকে। একটু সামান্য একটু তেল দিব। এখন আমি পানি দিয়ে দেবো। মাখা আমার কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে দেবো। আর দিব না পানি, এই যে এখন চুলায় তুলে দিব। দিয়ে ঢাকনা দিলাম। এখন
এখন হোক আমার চচ্চড়িটা। বন্ধুরা ঢাকা খুলে দেখি, ভাজাটার কালার কত সুন্দর হয়ে গেছে। আবার ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা দেখুন ভাজিটা আমাদের কত সুন্দর হয়ে গেছে। চচ্চড়িটা আমাদের কত সুন্দর হয়ে গেছে। তেল ছাড়ে গেছে সুন্দর হবে দেখুন। এখন নামিয়ে দেবো। কালাই কালাই তো ছিল, দেখলেন আপনারা। এটা কি কালাই মা? চাউল কালাই, তার সাথে একটু একমত হচ্ছে মসুর কালাই দিছি আমি এখানে দিয়ে পিষে নিয়ে আসছি শিলনোড়ায়। এখন স্বাদ মতো হলুদ দিব, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো শুকনা গুঁড়া, ঝাল, লবণ স্বাদ মতো, তার জিরা দিব কয়টা, বাটা মশলা, আর দেখুন পেঁয়াজ কুচি, বেশি করে পেঁয়াজ কুচি দিন। বড়ায় পেঁয়াজ কুচি দিলে বেশি ভালো লাগে। করে মাখিয়ে নিব। এগুলা কালাই সচরাচর পাওয়া যায় না, গ্রামের দিকে তাও একটু পাওয়া যায়। আগে অনেক ছিল, এখন আর নেই অতটা। মাখিয়ে নিছি, এখন আমি কড়াই তুলে দিয়ে ভেজে নিব। কড়াই তেল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা বড়া দিয়ে দিব। বন্ধুরা, আটো কালাই আর সামান্য একটু মসুর কালাই মিক্সড করে আমরা এই বড়াটা আজকে তৈরি করতেছি। আর দেখলেন তো কিভাবে সব কিছু করে নিল। এরকম বড়া খেতে অনেক মজা লাগে। যে দেখুন কত সুন্দরভাবে দেওয়া হচ্ছে একটা একটা করে। দেখুন বন্ধুরা, এক পাশ হয়ে গেছে, অপর পাশ উল্টে দেওয়া হচ্ছে। কত সুন্দর দেখুন। আপনারাও এভাবে ভাজে নিতে পারবেন। কালাই তো পাওয়া যায় না, গ্রামের দিকে প্রচুর আছে। দেখুন বন্ধুরা, এটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এই কালাই সব গ্রামের বাড়ি, তারা এই কালাইগুলো পাবেন। বাজারে অবশ্যই কিনতে পাওয়া যায়। দেখুন ভাজা কমপ্লিট। বন্ধুরা, এবার আমরা আবার দিয়ে দিলাম। আরো কড়া হবে। এইভাবে বড়া করে খেলে অনেক মজা লাগে বন্ধুরা। তার মধ্যে রমজান মাস। দেখুন বন্ধুরা, এটাও আমাদের হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর। অনেক সুন্দর হয়েছে।
দেখুন বন্ধুরা আমরা তুলে নিচ্ছি, এটা হয়ে গেছে। কত সুন্দর কালারটা, একবার দেখুন, আপনার কালারটা দেখুন, অনেক সুন্দর একটা কালার এসছে। বন্ধুরা দেখুন, বাড়িতে বানানো আলু, সেই আলুটাই ভাজা হচ্ছে। দেখুন কত সুন্দর আলু পাপড় হয়ে গেল। এই যে আর একবার দিয়ে দিব। দেখুন, একবার রোদে শুকায়ে তারপরে দিতে হয়, তাহলে অনেক সুন্দর আলু ভাজা হয়। এরকম করে চাক চাক করে কাটি নিয়ে একদম নরমও না, একদম চিকনও না, মিডিয়াম সাইজের করে কেটে নেওয়া হয়। কেটে পাতলা করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে, শুকাতে দেওয়া হয়, হ্যাঁ তাহলে ভালো করে হয়। দেখুন তুলে নেওয়া হচ্ছে। আবার দেওয়া হলো। বন্ধুরা এই আলু পাঁপড়টা খেতে অনেক মজা লাগে, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, অনেক মজা হবে। দেখুন হয়ে গেছে, এবার তুলে দেওয়া হবে। দেখুন আবারও তুলে দেওয়া হচ্ছে। কত বাড়িতেই বানিয়ে খেতে পারবেন, কত সুন্দর। দেখুন বন্ধুরা মাছের চচ্চড়ি কত সুন্দর, দেখুন। তারপর দেখুন আটর কালারের বড়া, অনেক সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা। তারপরে এই যে আলু ভাজা, বাড়িতেই তৈরি করা হয়েছে। হ্যাঁ বাড়িতে তৈরি করা আলু ভাজা, তারপরে আটর কালারের বড়া, তারপরে মাছের ভাজি, চচ্চড়ি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। বন্ধুরা আজকের রান্নাটা কেমন হয়েছে আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা আপনারা কমেন্ট করতেছেন না, আপনারা কি খেতে চান সেটা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন। আর বেল বাটনটি অন করে রাখবেন, যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও যেন আপলোড করে দেখাতে পারি আপনাদের। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখুন বন্ধুরা কত সুন্দর। আর আপনারা দেখলেনই আমরা কিভাবে রান্না করে নিলাম, আপনারাও ঠিক একইভাবে রান্না করে নিতে পারবেন যদি আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন। এই যে দেখুন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন। তো বন্ধুরা আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করে দিলাম। আগামী পর্বে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে নতুন নতুন ভিডিও আমরা আরও ছাড়তে পারি। এই যে দেখুন রমজান মাস, সবাইকে জানাই রমজান মোবারক। আজকে এখানেই আমরা বিদায় নিলাম, আগামী পর্বে আরও রান্না নিয়ে উপস্থিত হব আপনাদের মাঝে। সবাইকে আল্লাহ হাফেজ।